আল্লাহ পাক বলেন তোমাদের জন্য জান্নাতে তোমাদের মন যা চায় সেটাই রয়েছে। তোমরা যা খায়েশ করবে, যা চাইবে সেটাই সাথে সাথে হাজির হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের যা যা লাগবে সব আমি জান্নাতে ব্যবস্থা করে রেখেছি। আমরা বলবো, ওগো আল্লাহ রব্বুল আলামিন, জান্নাতে আমরা একটা বাড়ি চাই, একটা বাড়ি চাই, একটা প্লট চাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গাতে বলেছেন, কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, যারা নেক আমল করবে, ঈমানের পরে এই দুইটা শর্ত পালন করবে, তাদের জন্য আমি জান্নাতের বিশাল বড় অট্টালিকার মালিক বানায় দেব। জান্নাতে প্লট আছে না নাই? এই দুনিয়ার প্লটের সমান জান্নাতের বাড়ি, দুনিয়ার বাড়ি সমান। সর্বনিম্ন যেই জান্নাতীকে জান্নাত দেওয়া হবে, সবচাইতে একেবারে ক্লাস সর্বশেষ যাকে জান্নাত দেওয়া হবে, আমি তো এই ঘটনা বলছি হাদিসের আলোকে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিতে চান। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর দরবারে আরজ করে কাঁদতে থাকবে আর বলবেন, আল্লাহ দয়া করে কোন রকম আমাকে জাহান্নামের নিচ থেকে উঠিয়ে জাহান্নামের কিনারায় পারে রাখেন, তীরে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তো আর কিছু চাবে না। বান্দা বলবেন, না না, আমি আর কিছুই চাবো না। এই কথা বলার পরে আল্লাহ ফেরেশতার মাধ্যমে ওই সর্বশেষ জান্নাতীটাকে জাহান্নাম থেকে উঠায় জাহান্নামের পারে রাখবে। জাহান্নামের পারে আসার পরে ধীরে ধীরে তার মন এতটা আনন্দিত হবে, আর এতদিন কত কষ্টে ছিলাম, আজকে কত আরামে আছি। দূরে একটা গাছ দেখতে পাবে, ওই গাছ দেখার পরে তার মন আবার উতলা হয়ে যাবে। রব্বে কারীমের দরবারে আবার হাজারি করবে, কান্না করবে, আল্লাহ ওই গাছটা পর্যন্ত আমাকে একটু পৌঁছায় দেন। আল্লাহ বলবেন, তুমি গাছ পর্যন্ত পৌঁছায় দিলে আবার কি চেয়ে বসবে? বলে, না আল্লাহ, আমি আর কিছুই চাবো না। এবার আল্লাহ তাকে ওই গাছ পর্যন্ত পৌঁছায় দেওয়ার পরে গাছের শীতল ছায়া আর পাশেই ঝর্ণার পানি দেখে গোসল টোসল করে সে অনেক আরাম উপভোগ করতেছে। ভুলে গেছে কি তো আদা, এবার দেখবে আরো একটা গাছ দেখা যায়, সেটা আগেরটার চাইতে আরো বেশি সুন্দর। আল্লাহর দরবারে নিজের আগের করা কি তো আদা ভুলে গিয়ে আবার ওই গাছের জন্য পাগল পাড়া হয়ে যাবে। রব্বে কারীম আবার তাকে গাছ পর্যন্ত পৌঁছায় দিবে, সেখানে গিয়ে আগার চেয়ে আরো সে ভালো অনুভব করবে। এবার সে আস্তে আস্তে দেখবে দূরে কোথাও জান্নাত দেখা যায়। পিছনের ওয়াদা ভুলে গিয়ে জান্নাতের গেট পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহর দরবারে কাকুতি মিনতি করতে থাকে। আল্লাহ পাক বলেন, বান্দারে তুই বারবার ওয়াদা করস আর বারবার তোর ওয়াদা ভুলে যাস। এবার যদি জান্নাতের গেটে তোরে নিয়ে যায়, আবারও তো কোনো কিছু চেয়ে বসবে। বান্দা বলবে, আল্লাহ আমি আর কিছুই চাবো না। এবার আল্লাহ জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবে। ও দুনিয়ার মানুষ, জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। কোথায় আছে 40 বছরের রাস্তা, কোথায় আছে 1 মাস দূরত্বে থাকলেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। সেখানে সে গেটে চলে গেছে, এবার কেমন ঘ্রাণ তার। কেন আপনি দুনিয়া নিয়ে পরিকল্পনা করবেন না? দুনিয়ার প্লট নিয়ে আপনার এত পেরেশানি করবেন না কেন? কারণ হলো, একটা কথা মাথায় রাখবেন, মানুষ সুখ চায়, শান্তি চায়, আরাম চায়। মানুষ নিজের মতো করে বাঁচতে চায়। মানুষকে যদি নিজের মতো করে বাঁচতে হয়, তাহলে মানুষের জন্য কয়েকটা জিনিস লাগবে। আপনি আপনার মন মতো করে যদি জীবন উপভোগ করতে চান, তাহলে প্রথমে একটা প্লট লাগবে, যেই প্লটটা আপনার নিজের থাকবে। তারপরে 2 নম্বর হলো, আপনার প্লটের আশেপাশে সুন্দর মনোরম দৃশ্য লাগবে, যেখানে চোখ জোড়ানো সবুজ দৃশ্য থাকবে। যদি আপনি মনের মতো করে সবকিছু চান, তাহলে মনের মতো একজন সঙ্গীও লাগবে। তারপরে আপনার খাবারের মেনু থাকবে উত্তম মেনু। যেই জায়গাটায় মানুষ ঘুরতে যায়, কয়েকটা জিনিস চিন্তা করে। 1 নম্বর হলো, ওখানে গিয়ে আমি থাকবো কোথায়। ঘুরতে গেলে আগে চিন্তা করে এখানে উঠবো কোন জায়গায়, কিনা হোটেল আছে কিনা, আত্মীয়র বাড়ি আছে কিনা, বন্ধুর বাড়ি আছে কিনা। তারপরে চিন্তা করে ওইখানকার দৃশ্যটা কেমন, পরিবেশটা কেমন, মনোরম দৃশ্য হতে হবে। তারপরে চিন্তা করে একা একা গেলে তো এনজয় হবে না, মজা হবে না, সাথে কাকে নিয়ে যাব। কেউ বন্ধু বান্ধব নিয়ে যায়, কেউ নিজের বউ নিয়ে যায়, কেউ আবার অবৈধভাবে প্রেমিক প্রেমিকা নিয়ে যায়।
এই হলো 3টা। আর 4 নম্বর হলো ওখানের খাবার মেনু কি আছে দেখো, ভালো কোনো ব্যবস্থা থাকলে ভালো, আর না হলে নিজেরাই খাবার নিয়ে যাব। কথা কোন ঠিক কিনা? এ যারা ঘুরতে যান এদের টিমটা কি থাকে বলেন? 1 নম্বর ওখানে গিয়ে কোথায় উঠবেন আপনি? আগে কক্সবাজার গেলে হোটেল বুক দিতে হবে। এরপরে হলো ওইখানে দৃশ্যটা কেমন, গেলে ভালো লাগবে কিনা। তারপরে হলো সাথী কে হবে, মন মতো সঙ্গী না হলে কিন্তু সফর করে আরাম নাই। এরপরে হলো খাবারের মেনু কি হবে। এই 4টা জিনিস মানুষ দেখে তারপরে একটা জায়গায় ঘুরতে যায়, সেটা হানিমুনে হোক আর সেটা এমনি ঘুরতে হোক, পর্যটনই হোক। এই 4টা শর্ত আপনার দুনিয়াতে পূরণ করা। এই 4টা জিনিস থাকার পরেও আরো 4টা শর্ত পূরণ করতে হবে, আর না হলে আপনি মন মতো কোনো জিনিস উপভোগ করতে পারবেন। খেয়াল করে শুনেন। নাম্বার 1 নম্বর শর্ত হলো আপনি অমরত্ব লাভ করতে হবে। অমরত্ব বুঝেন? যার কোনো মৃত্যু নাই। আপনি যদি সত্যিকার এনজয় করতে চান, ওই যে তারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আর এনজয় আর উপভোগ করার জন্য নাম্বার 1 হলো আপনার মৃত্যু থাকতে পারবে না। আপনি যদি মরেই যান তাহলে ভোগ করবেন কি? মরা চলবে না, মরে গেলে সব শেষ হয়ে যায়। এরশাদ শিকদার রাজত্ব কায়েম করেছিল, এত সুন্দর বাড়ি বানিয়েছিল, তার টাকা পয়সা ক্ষমতা দাপট কোনো কিছুর অভাব নাই, কিন্তু হুট করে তার মৃত্যু তার কাছে চলে আসলো। এবার তার বাড়ি গাড়ি রাজত্ব সব তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। বুঝে থাকলে বলুন তো, যদি মরে যায় মানুষ কি সত্যিকার জীবনকে উপভোগ করতে পারে? মরে গেলে কোনো উপভোগ করার কিছু নেই। নাম্বার 1। 2 নম্বর হলো আপনি উপভোগ করতে হলে, এনজয় করবেন তো যুবক, তো করতে হলে আপনাকে সুস্থ থাকতে হবে। এই পৃথিবীতে সব সময় সুস্থ থাকে একটা মানুষও আছে নাকি? সুস্থতা এই পৃথিবীর সাথে যায় না। এই পৃথিবীর মানুষ সবাই অসুস্থ। কেউ যদি মনে করেন যে আমি সম্পূর্ণ সুস্থ, তাহলে এটা আল্লাহর দয়া, কাকতালীয়, এটা মিরাকেল ছাড়া আর কিছুই নয়। কেউ যদি মনে করে আমি কমপ্লিটলি সুস্থ, তাহলে এটা আজীব, আশ্চর্যজনক। আপনাকে চিড়িয়াখানায় রাখা উচিত, আর না হলে জাদুঘরে রাখা উচিত। মানুষ দেখো একটা সুস্থ মানুষ পাওয়া। কথা বলেন না কেন? এই পৃথিবীটির নিয়মটা এমন হয়েছে না, একটা মানুষ পাওয়া গেছে যে কমপ্লিট সুস্থ। ডাক্তাররা চেক আপ করে বলছে তার শরীরে কিচ্ছু নাই, সামান্য কোনো অসুস্থতা নাই। তাইলে তাকে অন্তত জাদুঘরে রাখা উচিত, মানুষ গিয়ে দেখুক একটা সুস্থ মানুষ পাওয়া গেছে। তাহলে 2 নম্বর, জীবন উপভোগ করতে হলে আপনি সুস্থ থাকতে হবে। 3 নম্বর হলো আপনি জীবন উপভোগ করতে হলে আপনার যৌবন ধরে রাখতে হবে। এই পৃথিবীতে কি কেউ যৌবন ধরে রাখতে পারছে? কথা কয় না কা? আরে যৌবনে যারা উত্তাল ছিল, পাগলা ঘোড়া যারা দৌড়াইছে, বার্ধক্যে এসে এখন মেয়ে পড়েছে, এখন আর হায় উতাস ছাড়া আর কিছুই নাই। কথা বলে ঠিক কিনা? চোখ দেয়া তাকায়া তাকায়া দেখে আর বলে রে আমারও একটা যৌবন কাল ছিল, আজ আমি বার্ধক্যে পড়ে গেছি। কত ক্ষমতা, কত দাপট, কত সাদাকে কালো করেছি, কালোকে সাদা করেছি, অন্যায়কে ন্যায় বলে চালিয়ে দিয়েছি, আবার ন্যায়কে অন্যায় বলে চালিয়ে দিয়েছি, হককে সত্য, সত্যকে হক, মিথ্যা কত উলট পালট করেছি। আজকে আমি বার্ধক্য বলে পৌঁছে গেলাম, সব কিছু আমার হাতছাড়া হয়ে গেল। বুঝে থাকলে বলুন, আপনি জীবন উপভোগ করার জন্য আপনার যৌবন ধরে রাখা দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? 4 নম্বর হলো আপনার যাই আছে সেটা স্থায়ী হতে হবে। আপনার ক্ষমতা বলেন, বাড়ি গাড়ি বলেন, ব্যাংক ব্যালেন্স বলেন, টাকা পয়সা বলেন, সুস্থতা বলেন, যৌবন বলেন, সব কিছু যদি স্থায়ী না হয়, ক্ষণস্থায়ী হয়, অস্থায়ী হয়, হঠাৎ আপনার কাছ থেকে আপনার যৌবন চলে যাবে, হঠাৎ আপনি অসুস্থ হয়ে যাবেন, টাকা পয়সা খালি হয়ে যাবে, গরিব হয়ে যাবেন, আপনার ক্ষমতাটাও হাতছাড়া হয়ে যেতে পারে। এই পৃথিবীর কোনো জিনিস স্থায়ী নয়। তাহলে তারা যে আমাদেরকে সবক দেয়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা এনজয় করো, উপভোগ করো। আরে বেটা, উপভোগ করার জন্য তুই আমাকে একটা সার্টিফিকেট দে যে আমার মৃত্যু হবে না, তাহলে আমি জীবনকে জীবনের মতো উপভোগ করব। কথা বলেন ঠিক কিনা? কোথায়? কেউ তো আমাকে এই সার্টিফিকেট দেয় না যে আপনার কোনোদিন মৃত্যু হবে না। 2 নম্বর তাকে বলবেন যে বলে দুনিয়াকে এনজয় করো, উপভোগ করো,
তাকে বলবেন তুমি আমাকে চিরসুস্থতার একটা সার্টিফিকেট দাও, যিনি কোনোদিন আমি অসুস্থ হব না, কোনোদিন আমি অসুস্থ হব না, এমন একটা সার্টিফিকেট তার কাছ থেকে নেন। যদি সে চিরসুস্থতার সার্টিফিকেট দেয় তাহলেই কেবল আমি জীবন উপভোগ করব, হালাল হারামের কোনো ধার ধারব না। ওই একজন র্যাপ গায়ক আছে না, মারা গেছে, বিদেশের একটা গায়ক, খুব নাচতো, আমেরিকার নাম মাইকেল জ্যাকসনে তার সাথে 12 জন ডাক্তার রাখতেন। কয়জন? কথা কয় না, কয়জন? 12 জন ডাক্তার কন্টিনিউ তার সাথে থাকতো, যেন সে না মরে, যেন সে অসুস্থ না হয়। খুব বুড়া হয়ে মরছে মাইকেল জ্যাকসন, খুব বুড়া হয়ে মরছে। সুতরাং যে বলে জীবন উপভোগ করো, তাকে বলো তুমি আমাকে সারা জীবন সুস্থ থাকবো এই সার্টিফিকেট দাও। যে বলে তুমি জীবন উপভোগ করো দুনিয়াকে, তাকে আপনি বলবেন তুমি আমার চির যৌবন ধরে রাখার ওষুধ দাও, যাতে আমি কোনোদিন বার্ধক্যে উপনীত না হই, এমন একটা ওষুধ দান করো। যে বলে জীবন উপভোগ করো, তাকে আপনি বলবেন আমার সবকিছু যেন স্থায়ী হয়, তবে আমি জীবন উপভোগ করব। ও পৃথিবীর মানুষেরা, এই কাজগুলো কেউ তোমাকে দিবে না, কেউ তোমাকে করবেও না, তবে আমি যে প্লট বরাদ্দ দেওয়ার কথা বলছি, যেখানে এনজয় করার কথা বলছি, যেই জায়গাতে আপনি জীবনকে উপভোগ করার কথা বলছি, সেটা দুনিয়াতে না পরকালে? এই জীবন উপভোগ করার সত্যিকার জায়গা কোনটা? আরো জোরে বলেন না কোনটা? সেই পরকালে আমাদের চির সুখের ঠিকানা জান্নাত। সেই জান্নাতে আমরা জীবনকে মনের মতো করে, একেবারে মনের মতো করে উপভোগ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়ে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য জান্নাতে তোমাদের মন যা চায় সেটাই রয়েছে, তোমরা যা খায়েশ করবে, যা চাইবে, সেটাই সাথে সাথে হাজির হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের যা যা লাগবে সব আমি জান্নাতে ব্যবস্থা করে রেখেছি। আমরা বলবো, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতে আমরা একটা বাড়ি চাই, একটা বাড়ি চাই, একটা প্লট চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গাতে বলেছেন, কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, যারা নেক আমল করবে, ঈমানের পরে এই দুইটা শর্ত পালন করবে, তাদের জন্য আমি জান্নাতের বিশাল বড় অট্টালিকার মালিক বানায় দেব। জান্নাতে প্লট আছে না নাই? দুনিয়ার প্লটের সমান জান্নাতের বাড়ি, দুনিয়ার বাড়ি সমান। সর্বনিম্ন যেই জান্নাতীকে জান্নাত দেওয়া হবে, সবচাইতে একেবারে ক্লাস সর্বশেষ যাকে জান্নাত দেওয়া হবে, আমি তো এই ঘটনা বলছি হাদিসের আলোকে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিতে চান। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর দরবারে আরজ করে কাঁদতে থাকবে আর বলবেন, আল্লাহ দয়া করে কোন রকম আমাকে জাহান্নামের নিচ থেকে উঠিয়ে জাহান্নামের কিনারায় পারে রাখেন, তীরে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তো আর কিছু চাবে না। বান্দা বলবেন, না না, আমি আর কিছুই চাবো না। এই কথা বলার পরে আল্লাহ ফেরেশতার মাধ্যমে ওই সর্বশেষ জান্নাতীটাকে জাহান্নাম থেকে উঠায় জাহান্নামের পারে রাখবে। জাহান্নামের পারে আসার পরে ধীরে ধীরে তার মন এতটা আনন্দিত হবে, আর এতদিন কত কষ্টে ছিলাম, আজকে কত আরামে আছি। দূরে একটা গাছ দেখতে পাবে, ওই গাছ দেখার পরে তার মন আবার উতলা হয়ে যাবে, রব্বে কারীমের দরবারে আবার হাজারি করবে, কান্না করবে, আল্লাহ ওই গাছটা পর্যন্ত আমাকে একটু পৌঁছায় দেন। আল্লাহ বলবেন, তুমি গাছ পর্যন্ত পৌঁছায় দিলে আবার কি চেয়ে বসবে? বলে, না আল্লাহ, আমি আর কিছুই চাবো না। এবার আল্লাহ তাকে ওই গাছ পর্যন্ত পৌঁছায় দেওয়ার পরে গাছের শীতল ছায়া আর পাশেই ঝর্ণার পানি দেখে গোসল টোসল করে সে অনেক আরাম উপভোগ করতেছে, ভুলে গেছে কি তো আদা। এবার দেখবে আরো একটা গাছ দেখা যায়, সেটা আগেরটার চাইতে আরো বেশি সুন্দর। আল্লাহর দরবারে নিজের আগের করা কি তো আদা ভুলে গিয়ে আবার ওই গাছের জন্য পাগল পাড়া হয়ে যাবে। রব্বে কারীম আবার তাকে গাছ পর্যন্ত পৌঁছায় দিবে।
সেখানে গিয়ে আগার চেয়ে আরো সে ভালো অনুভব করবে। এবার সে আস্তে আস্তে দেখবে দূরে কোথাও জান্নাত দেখা যায়, পিছনের ওয়াদা ভুলে গিয়ে জান্নাতের গেট পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহর দরবারে কাকুতি মিনতি করতে থাকে। আল্লাহ পাক বলেন, বান্দারে তুই বারবার ওয়াদা করস আর বারবার তোর ওয়াদা ভুলে যাস। এবার যদি জান্নাতের গেটে তোরে নিয়ে যায়, আবারও তো কোনো কিছু চেয়ে বসবে। বান্দা বলবে, আল্লাহ আমি আর কিছুই চাবো না। এবার আল্লাহ জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবে। ও দুনিয়ার মানুষ, জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় কোথায় আছে? 40 বছরের রাস্তা কোথায় আছে? 1 মাস দূরত্বে থাকলেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। সেখানে সে গেটে চলে গেছে, এবার কেমন ঘ্রাণ তার নাকে আসতেছে। বিমোহিত হয়ে গেল, উতালা হয়ে গেল, পাগল পাড়া হয়ে গেল। আবার পাশাপাশি জান্নাতের ভিতরের হুর গিলমানদের কিচির মিচির আওয়াজও সে শুনতে পায়। এবার কি তো ওয়াদা ভুলে গিয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, মাবুদ রে আর কিছুই চাইবো না, একটা বারের জন্য এমন মনোরম দৃশ্য দেখার আমাকে সুযোগ করে দাও। সারাটা জীবন যেই জান্নাতের কথা শুনলাম, কোরআন হাদিসে যার বিবরণ শুনলাম, আপনার নবী বলছেন কল্পনাও করতে পারবে না জান্নাত কতটা সুন্দর। এই জান্নাতের গেটে এসে যদি জান্নাতকে এক পলক না দেখতে পারি, তাহলে আমার জীবন ব্যর্থ। আল্লাহ একবারের জন্য দেখার সুযোগ দিয়ে দাও। আল্লাহ পাক ফেরেশতাকে গেট খুলতে বলবেন, সে জান্নাতের গেটে ঢুকেই একটা দৌড় দিবে, জান্নাতে খুঁজতে থাকবে কোথায় যাবে কোথায় না। আল্লাহ বলবেন, বান্দা বের হয়ে যাও। বান্দা বলবেন, ও আল্লাহ আমরা এতদিন শুনছি মানুষ কথা দিলে, ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে না, ওয়াদার বরখেলাপ করে। আজ দেখতেছি রব্বুল আলামিন আপনি ওয়াদার বরখেলাপ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ বলবেন আমি আবার কি এর ওয়াদার বরখেলাপ করলাম? এবার ওই জান্নাতি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন খালিদিনা ফিহা, যারা জান্নাতে ঢুকবে কোনোদিন জান্নাত থেকে বের হবে না। আজকে দেখি আমাকে বের করে দেওয়া হচ্ছে, তাহলে আপনার ওয়াদা গেল কোথায়? আল্লাহ বলবেন, না না, ওয়াদার জায়গা তো ওয়াদা ঠিকই আছে, কিন্তু তুই চালাকি করে ঢুকে গেলি। এবার যা, তুই যখন ঢুকে গেলি তুই কোথায় থাকবি, দেখতো তোর জায়গা কোনটা পছন্দ হয়। এবার বান্দা চতুর্দিকে ঘুরবে আর বলবে, সব জায়গায় তো বুকিং হয়ে গেছে, সিট তো একটাও খালি নাই, আমার জন্য তো কোনো জায়গাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আসো, তোমার জান্নাতের আসনটা আমি দেখিয়ে দেই। ফেরেশতা নিয়ে যাবে এমন একটা জায়গায়, গিয়ে দেখাবে তার জান্নাতের বাড়িটা 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তারে দেওয়া হবে। এখন সেই লোকটা আশ্চর্য হয়ে যাবে, যেই লোকটার জান্নাতে আসাটা কত পেছিয়ে, কত হিসাব নিকাশ করে আসছি, কত অনুনয় বিনিময় অনুরোধ করে আসছি, আর আমারে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। তখন সে আল্লাহকে বলবে, আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন। মানুষ মানুষের সাথে ঠাট্টা করে, মস্করা করে, মজা করে, কিন্তু আল্লাহ মানুষের সঙ্গে ঠাট্টা মস্করার মজা করে, এটা আমার বুঝে আসে না। আপনি কি আমার সঙ্গে মজা করছেন? আল্লাহকে বলবেন, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, আমি তোমার সঙ্গে কোনো মজা করছি না। যারা জান্নাতে ঢুকবে তাদেরকে এই পরিমাণ দেব, দুনিয়ার মানুষ যেন কোনোদিন কল্পনা করতে পারে না। তোমাকে সত্যি 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করে দিলাম। জান্নাতি প্লট কত বড়! এটা তো হলো সর্বশেষ, সর্বনিম্ন, সবচেয়ে কম দামি মানুষটার জান্নাত হবে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। যুবক, এই বাড়ি দ্বারা গুলশান, বনানী, উত্তরার ফ্ল্যাট বুকিং দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেলে জান্নাতে ওই ফ্ল্যাট বুকিং দিবে কে? ওই ফ্ল্যাট বুকিং দিবে কে? ওই প্লট বুকিং দিবে কে? যেটা 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ। পৃথিবীর বেঈমানেরা আমাদেরকে রঙিন স্বপ্ন দেখায়, থাইল্যান্ডে যাও কত সুন্দর দৃশ্য,
মালয়েশিয়ায় যাও, কত সুন্দর দৃশ্য। মালয়েশিয়া, থাইল্যান্ডে হোটেল বুকিং দাও, সেখানে কত বৈধ বৈধ নারী আছে, বুকিং দাও, খাও দাও, ফুর্তি করো, সুন্দর দৃশ্য দেখো, আর ঘুরতে থাকো। ঘুরে ঘুরে রাত এসে হোটেলের মধ্যে এনজয় করো। কিছু টাকা হইলেই মানুষের ফাঁক উড়ে যায়। কোথায় গিয়ে টাকা খরচ করবে মানুষ হিসাব করে পায় না। ও দুনিয়ার মানুষেরা, এই বুকিংটা তোমরা জান্নাতি দাও, যেই প্লটটার সর্বনিম্ন প্লট হলো 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলে। 2 নম্বর হলো হানিমুনের জন্য সুন্দর দৃশ্য দরকার। সুন্দর দৃশ্য যেখানে আছে, মনোরম দৃশ্য, সেখানেই আমরা বুকিং দেই। কয় বলে আপনি যদি ওই ফ্ল্যাটটা বুকিং দেন, এখান থেকে সাগর দেখতে পাবেন, সাগরের কিনারায় নদী দেখতে পাবেন, সবুজ ঘাস দেখতে পাবেন, এখানে লেক আছে সুন্দর, জানালা দিয়ে তাকাইলেই লেক দেখবেন, পানি দেখবেন, গাছগাছালি আর পশু পাখি দেখবেন। ও দুনিয়ার যুবকেরা, জান্নাতি প্লট বরাদ্দ দাও। জান্নাতে যে কি পরিমাণ মনোরম দৃশ্য আছে, কোরআন কারীমের একটা আয়াত শুধু পড়ে শোনায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা, এদের সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে এমন জান্নাতি প্লট দেব। আবারও শুনেন, জান্নাতি প্লটের বিবরণ তো আগে গেল, এবার প্লটের আশপাশের মনোরম দৃশ্যের কথা চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি প্লট, জান্নাতি বাড়ি, জান্নাতি ফ্ল্যাটের আশপাশে 4-4টা নহর দিব, 4-4টা ঝর্ণা দিব, 4-4টা লেক দিব। এক একটা লেক এক এক ধরনের হবে, এক একটা ঝর্ণা এক এক ধরনের হবে। নাম্বার 1 আল্লাহ বলেন, আনহারুম মিন মাইন গায়রি আসিন, এমন পানির ঝর্ণা দিব যেই পানি কোনোদিন ময়লা হবে না, নোংরা হবে না, স্বচ্ছ পানির ঝর্ণা আমি আল্লাহ দিয়ে দিব। জান্নাতি বাড়ির পাশে একটা ঝর্ণা থাকবে, সেই ঝর্ণা হবে পানির ঝর্ণা, স্বচ্ছ পানির ঝর্ণা। কিসের নীল পানি, কিসের সাদা পানি, কিসের ভোলাগঞ্জের পাথরের পানি? আল্লাহ বলবেন, জান্নাতি পানি থাকবে এমন স্বচ্ছ, কোনদিন এর পানি নষ্ট হবে না, কোনদিন ময়লা পড়বে না, সব সময়ের জন্য স্বচ্ছ পানির ঝর্ণা তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। 2 নম্বর হলো দুধের ঝর্ণা আমি তোমাদের জন্য রেখে দিয়েছি, যেই দুধ কোনোদিন নষ্ট হবে না, বাসি হবে না, ধ্বংস হবে না, পচবে না, এমন দুধের ঝর্ণা তোমাদের বাড়ির পাশে থাকবে। তাকায় তাকায় দেখবে, আজকাল মানুষ প্রেমে ব্যর্থ হইয়া দুধ দিয়া গোসল করে, অথবা সাকসেসফুল হইলে দুধ দিয়া গোসল করায়। ওরে দুনিয়ার মানুষ রে, জান্নাতি বাড়ির পাশে এমন দুধের ঝর্ণা থাকবে, যেই দুধ বছরকে বছর যাবে, কোনোদিন নষ্ট হবে না। সুবহানাল্লাহ। এর স্বাদ নষ্ট হবে না, খাবে, দুধ পূর্তি করে খাও, ঢেকুর সারো, সাথে সাথে সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 মণ দুধ যদি কেউ খায়, একটা ঢেকুর সারবে, কয়টা? একটা ঢেকুর সারবে, সাথে সাথে 1 মণ দুধ সব ফিনিশ। সুবহানাল্লাহ বলা যায় না? আসেনি এমন দুনিয়ার কোন জায়গা যেখানে আমি 1 মণ দুধ খাওয়ার পরে 1 সেকেন্ডে সব হজম হয়ে যায়। আবার ওই যে ঢেকুর আসবে, এই ঢেকুরের সাথে দুর্গন্ধ নয়, মেসকে আম্বরের ঘ্রাণ আল্লাহ বের করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি চান আপনি? আরে আপনি চাইবেনটা কি? আপনাকে কি বুঝাবে, মগজ ধুলাই করবে? এই পসাগান্দা দুনিয়া নিয়া, এই দুনিয়াতে কি আছে? 2 নম্বর গেল দুধের ঝর্ণা। 3 নম্বর হলো জান্নাতি বাড়ির কাছে আরেকটা ঝর্ণা থাকবে, ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন। আজকে লাল পানি খাওয়ার জন্য মানুষ বেহুশ হয়ে যায়,
আজকে বিভিন্ন ড্রিঙ্কস খাওয়ার জন্য, বিদেশি মদ খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতি বাড়ির কাছে নেশামুক্ত এমন শরাবের ঝর্ণা দেওয়া হবে, যেই শরাবের ঝর্ণা কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না, মাথা ঘুরাবে না, মাতাল বল করবে না, স্বাস্থ্যের ক্ষতি হবে না, নেশাও থাকবে না। যারা পান করবে এরা শুধু স্বাদ আর স্বাদ পাবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। কয়টা গেছে? তিনটা। 4 নম্বর ঝর্ণা বলছেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটা ঝর্ণা থাকবে, সেই ঝর্ণাটা হলো মধুর ঝর্ণা। যেই মধু পরীক্ষা করে দেখতে হবে না এটা কি চিনি দিয়া বানাইছে, এটার সাথে চিনি মিক্স করছে কিনা, এটা 2 নম্বর কিনা, এটা ডুপ্লিকেট কিনা। আল্লাহ পরিষ্কার শব্দ দিয়া বলেন আসালিম মুসাফফা, একেবারে নির্ভেজাল মধুর ঝর্ণা তোমাদের জন্য থাকবে। কোনটায় গোসল করবেন আর কি খাবেন? জান্নাতি বাড়ির পাশে, হোটেলের পাশে মনোরম দৃশ্য দেখেও দুনিয়াবাসী কোরআন পড়ো, তাহলে বুঝবা কোন প্লট আমার বরাদ্দ দেওয়া দরকার, কোন ফ্ল্যাটে আমার উঠার জন্য দরকার, কোন প্লট নিয়ে আমাকে পরিকল্পনা স্বপ্ন দেখা দরকার। শুধু তাই নয়, ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ বলেন শুধু ঝর্ণা থাকবে তাই নয়, ঝর্ণার পাড়ে পাড়ে আশেপাশে দুনিয়ার সমস্ত যেই ফল দুনিয়াতে দেখেন নাই এমন ফল ফলাদির সমস্ত গাছের বাহার থাকবে। যত ধরনের ফল হইতে পারে সব সেখানে থাকবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতি প্লট এর বিবরণ পাইলাম। সর্বনিম্ন জান্নাতি যে হবে তাকে এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান একটা প্লট দেওয়া হবে, একটা বাড়ি দেওয়া হবে। আর 2 নম্বর হলো হানিমুনের জন্য ঘোরাঘুরি করবেন, দৃশ্যগুলা ছোট্ট করে একটা আয়াতের দৃশ্য শুধু বলছি যে জান্নাতি বাড়ির দৃশ্য কেমন হবে, আশপাশের দৃশ্য। 3 নম্বর হলো আপনি মনের মতো একজন সঙ্গী দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আর জোরে কয় না আছে না নাই? এই মনের মতো সঙ্গীও সেখানে পাবেন। এই মনের মতো সঙ্গী যারা আছে এদের ব্যাপারে বলা হয় একজন জান্নাতীর জন্য 72টা হুরের ব্যবস্থা থাকবে। এরা আপনার সারাক্ষণ খেদমত করবে, আর আপনার রানী যিনি থাকবেন সব হুরদের মিলে। আরে দুনিয়ার একটা হুর যদি তার কনিষ্ঠ আঙ্গুল, কোন আঙ্গুল? কথা কয় না, কোন আঙ্গুল? কনিষ্ঠ আঙ্গুল যদি দুনিয়ার আকাশের ভিতরে এইভাবে আত্মপ্রকাশ করত, তাহলে দুনিয়ার চন্দ্র আর সূর্যের আলো হুরের আলোর কাছে ম্লান হয়ে যেত। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। একটা হুরের কনিষ্ঠ আঙ্গুল যদি দুনিয়াতে আত্মপ্রকাশ করত, দুনিয়ার চাঁদ সূরজ তারকারাজির যত আলো আছে সব ম্লান হয়ে যেত তার আলোর কাছে। তাহলে ওই হুররা 70 গজ কাপড় পরবে, 70 পাল্টা, 70 পাল্লা, মানে একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা, 70 গজ কাপড় পরার পরেও তাদের সৌন্দর্যের কারণে শুধু তাদের পায়ের হীরাই দেখা যাবে না, হীরার ভিতরে চামড়া, চামড়ার ভিতরে গোস্ত, গোস্তর ভিতরে হাড়, হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম আছে সৌন্দর্যের কারণে ওই ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে। ওরা সুন্দর আছে না নাই? কথা কয় না কা? দুনিয়ার পসাগান্দা নায়িকার সৌন্দর্যে আমার রাতে ঘুম হয় না। পসাগান্দা নায়িকার একটু একটু দৃশ্য দেখলে পরে মাথা ঘুরায়, কি করব কি না। আল্লাহ বলেন জান্নাতি হুর 72টা তোমার আশেপাশে ঘুরঘুরি করবে, বলবেন আমার জীবন সঙ্গিনী যে হবে সে কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 72টা হুরে মিলে যত সৌন্দর্য, একা তোমার ওয়াইফকে আল্লাহ তার চাইতে বেশি সুন্দর বানিয়ে দিবে। এবার বলবেন হুজুর আমরা যারা বিয়াই করি নাই তাহলে ওইখানে আমরা জীবন সঙ্গী রানী পাবো কোথায়? আমার তো বউই ছিল না দুনিয়ায়। আপনার কথা অনুযায়ী জান্নাতের বাড়ি বানাইতে গিয়ে আমি বিয়া করতে পারিনি, এমনি মরে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমারকেও একটা হুর দাও, তোমাকেও একটা বউ দেওয়া হবে। দুনিয়াতে কত অবিবাহিত মেয়ে মারা গেছে, অবিবাহিত মেয়ে আর অবিবাহিত পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বিয়ের ব্যবস্থা করবে। তাহলে জীবন সঙ্গিনী আছে না নাই জান্নাতে? কথা কয় না আছে না নাই? 4 নম্বর হলো খাবারের উত্তম মেনু লাগবে।
জান্নাতে খাবারের ব্যবস্থা আছে? আই হাই রে, কয় না আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? জান্নাতে যে কত খাবার, শুধু সূরা ওয়াকিয়াটা পড়বেন। সূরা ওয়াকিয়া এই কোরআন শরীফ পড়ো, কইছি না তরজমা পড়তে মিয়া? প্রত্যেকদিন 2-4 আয়াত 1 পৃষ্ঠা করে তরজমা পড়েন না, আর আমি যেটা যেটা মেনশন করে দেই ওইটা বেশি করে পড়বেন। সমস্ত সূরা ওয়াকিয়া পড়বেন, খালি দেখবেন জান্নাতে কি কি খাবার আছে। খালি জান্নাতি খাবার, এখানে অভাব নাই। লাহমান তারিয়া, সেখানে থাকবে তাজা গোশত, সেখানে থাকবে বড় বড় বড়ই, সামনাসামনি বসবেন। মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি, সামনাসামনি একজনে আরেকজনে হেলান দিয়া বসবেন। এখন যে আমরা গোল টেবিল বৈঠক করি, এই গোল টেবিল বৈঠক কোরআন থেকেই তারা আবিষ্কার করেছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। মুতাকাবিলিন, আল্লাহ বলেন তোমরা বসবে পরস্পর সামনাসামনি হয়ে। এই পরস্পর সামনাসামনি হয়ে বসার ধারণাটা কোরআন থেকে নেওয়া হয়েছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। খাবারের যে কি আইটেম থাকবে, আরে সুবহানাল্লাহ। শুধুমাত্র আমি সূরা ওয়াকিয়া পড়া অনুরোধ করে খাবারের মেনুর কথা শেষ করি, সময় শেষ। তাহলে জান্নাতি বাড়ির প্লটের বিবরণ পাইলাম হালকা, সেখানের মনোরম দৃশ্য, তারপরে জীবন সঙ্গিনী, তারপরে খাবার। এখন কথা হইল আগের যে 4টা শর্ত আছিল, আপনি জীবন উপভোগ করতে হলে 1 নম্বরে আপনি মরতে পারবেন না। জান্নাতে মৃত্যু আছে, কথা কয় না আসেনি? 2 নম্বর, আপনি চির সুস্থ থাকতে হবে। জান্নাতে কেউ অসুস্থ হবে? আর জোরে কয় না অসুস্থ হবে। আর এখানে পবিত্র স্থান, এখানে নাক দিয়া কোনোদিন ময়লা পড়বে না, এখানে প্রস্রাব পায়খানার কোনোদিন ব্যাগ হবে না। জান্নাতে টয়লেটের ব্যবস্থা নাই, তাহলে ওজোর পেট খারাপ হইলে কি? আরে বেটা পেট খারাপই হবে না, সুযোগই নাই। ঢেকুর দিবেন, সব ওটুতে ঠিক হয়ে যাবে। জান্নাতে অসুস্থ হওয়ার কোনো ব্যবস্থা নাই। 3 নম্বর, চির যৌবন ধরে রাখবেন। 33 বছরের টকবগে যুবক থাকবে, কোনদিন কেউ বুড়া হবে? যারা বুড়া হইয়া মরে এরাও গেলে 33 বছরের যুবক হয়ে যাবে। তাহলে আমি কেমনে বুড়া হব? কথা কোন ঠিক কিনা? 4 নম্বর, মালিকানাটা কি কিছুদিনের জন্য না চিরস্থায়ী? কথা কয় না? জবরদখল করে কেউ দখল করতে পারবে? পিস্তল ঠেকায় কেউ বাড়ি থেকে সরাই দিতে পারবে? ক্ষমতার জোরে, প্রশাসনের বড়ে জোরে বাড়ি দখল করতে পারবে না। বুলডোজার দিয়ে কেউ ভেঙে দিতে পারবে না। এটার CSRS ফর্সা যা আছে সব দুনিয়াতে কামাই করে নিয়ে গেছে বেটা। এই বাড়ির সীমানায় আসার কোনো ক্ষমতা নাই। দেখেন একটা হাদিস পড়ে কেমনে আমার এই 4টা কথা আমি প্রমাণিত করি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, ইউনাদি মুনাদিন, যখন আপনি ফ্ল্যাটে ঢুকে গেলেন, আপনার ফ্ল্যাটে ঢোকার পরে একজন আহ্বায়ক এসে একটা ঘোষণা দিয়ে যাবে, রাজ ফরমান, আল্লাহর পক্ষ থেকে একটা ফরমান দিয়ে যাবে। কি? ইন্নালাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা। আমার আগের 4টা শর্ত মিলায় নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফরমান দিয়ে জানিয়ে দেওয়া হবে, ঘোষণা দেওয়া হবে, তোমরা এখানে চিরদিন বেঁচে থাকো, তোমাদের আর কোনো দিন মৃত্যু হবে না। জান্নাতে মরণ আছে, তাহলে জীবন উপভোগ করার জন্য আপনি মরতে পারবেন না, আমৃত্যু হতে হবে, মৃত্যু আপনার হবে না। সেই ঘোষণাটা রাসূলুল্লাহ বলেন, একজন ঘোষক আল্লাহর পক্ষ থেকে দিয়ে বলবে, তুমি চিরস্থায়ী বেঁচে থাকো, কোনদিন তুমি মরবে না। সুবহানাল্লাহ। এরপরে বলবেন, ওয়া ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। আজ থেকে তুমি চির সুস্থ, আর কোনদিন অসুস্থ হবে না। জান্নাতে অসুস্থ হওয়ার কোনো নিয়ম নাই, ঘোষণা দেওয়া হবে তোমার কোনদিন অসুস্থতা হবে না। তাহলে জীবন উপভোগ করার জন্য 2 নম্বর শর্ত জান্নাতে পাওয়া যায়। জান্নাতে অসুস্থতা নাই, পেট খারাপের কোনো দান্দা নাই, চিন্তা নাই, ডাক্তার কবিরাজের কাছে যাওয়া, অপারেশন করার কোনো চিন্তা নাই। 3 নম্বরে নবীজি বলেন, ইন্নালাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদাম। আজ থেকে তুমি চির যৌবন, কোনদিন তোমার যৌবন হারাবে না, কোনদিন বার্ধক্য হবে না, বুড়া হবে না, বয়স বাড়বে না, চুল পাকবে না, দাঁত পড়বে না, চোখে কম দেখবে এমনটা হবে না, কানে কম শুনবে এমনটা হবে না। চির যুবক হয়ে জান্নাতি জীবন উপভোগ করতে থাকো। সুবহানাল্লাহ। ওই বেটা আমরা যদি বলি তাহলে এই কথাটা এখানে বলতে পারি, খাও দাও ফুর্তি করো, জান্নাতটা কত বড়, কোনদিন সেটা শেষ হবে না। 4 নম্বর
নম্বর শর্ত ছিল এটা আমার চিরস্থায়ী থাকতে হবে, কোনো সময় হাতছাড়া যেন না হয়। হাদিসে বলছে ওয়া ইন্নালাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা, চিরদিন তুমি এখানে থাকো, কোনদিন তোমাকে কেউ বের করে দিবে না। জান্নাত নিয়ে পরিকল্পনা করেন, পরকাল নিয়ে যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে আপনার সব শর্ত পাওয়া যাবে, যেখানে আপনি কিছুই হাতছাড়া হবে না। সর্বশেষ বলবেন হুজুর আমরা তো যুবক মানুষ, কোথায় ঠুরে গেলে এই চারটা জিনিস তো লাগেই, ভালো একটা থাকার জায়গা যেমন লাগে, সুন্দর দৃশ্য যেমন লাগে, জীবন সঙ্গিনী যেমন লাগে, উত্তম খাবারের মেনু যেমন লাগে, একটু নাচানাচি করার জন্য আমরা তো আবার গান বাজনার আয়োজন লাগে না? কথা কয় না কা? একটু কনসার্ট করি, আমরা এটা সেটা করি, গানের একটা আয়োজন করি, এইটা না হইলে তো জীবন উপভোগ করা না যাবে না। তো আপনার জান্নাতে কি এটাও আছে নাকি? তাহলে একবার আরেকটা হাদিস শুনেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه لمجتمعا للحور العين। আল্লাহর নবী বলেন জান্নাতে একটা কনসার্ট হবে, মুজতামা মানে ইজতেমা, কনসার্ট হবে লিল হুরিল আইন, দুনিয়ার পসাগান্দা মমতাজ মার্কা শিল্পী দিয়ে নয়। আল্লাহ বলেন ডাগর বিশিষ্ট ভালো ভালো সুন্দরী সুন্দরী শিল্পী থাকবে, ওই শিল্পীদের দিয়ে একটা কনসার্ট হবে। এই কনসার্টে কি করবে তারা? ইয়ারফানা বিআসওয়াতিল লাম ইয়াসমাল খালাইকু মিসলা, এরা এত সুন্দর কণ্ঠে সেদিন আল্লাহর প্রশংসা আর গুণকীর্তন করে গান গাইবে, দুনিয়ার মানুষ কোনোদিন এই কণ্ঠ কোনোদিন শুনে নাই। এখন কইবো হুজুর একটু কন্যা হেরা কি কইয়া গান গাইবে, কি কইয়া গান গাইবে? আমরা তো বুঝলাম ওখানে একটা কনসার্ট হবে, সেখানে থাকবে বিশ্বের সুন্দরী ডাগর বিশিষ্ট চক্ষুবিশিষ্ট সুন্দরীরা, আবার তাদের কণ্ঠ থাকবে চমৎকার, জিন্দেগিতে এই কণ্ঠ কেউ শুনে নাই। তো কইবেটা কি? দুই একটা কলি শুনি, এরা কি কইয়া কনসার্ট। এবার হাদিসে নবীজি এটাও বলে দিয়েছেন পালা নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। তারা বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরস্থায়ী সুখ দেওয়ার জন্য আমাদের তৈরি করা হয়েছে, কোনোদিন হাতছাড়া হব না। ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, আমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, তোমাদেরকে কোনোদিন আমরা হতাশ করব না। ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, আমরা চিরদিন সন্তুষ্ট, কোনোদিন অসন্তুষ্ট হব না। এরপরে বলবে তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তোমাদের জন্য সুসংবাদ, আমাদের জন্য সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে খালি উপভোগ করো, উপভোগ করো। মজা করার একমাত্র কেবলমাত্র উপযুক্ত জায়গা কোনটা? সবাই কোনা কোনটা? এখন পরিকল্পনা কি গুলশান বাড়িদারা নিয়া না জান্নাত নিয়া? মালয়েশিয়া থাইল্যান্ড নিয়া না জান্নাত নিয়া? কানাডা সুইজারল্যান্ড আমেরিকা লন্ডন নিয়া না জান্নাত নিয়া? মুমিনের পরিকল্পনা, মুমিনের স্বপ্ন, মুমিনের কার্যক্রম সব হবে পরকাল কেন্দ্রিক, আর সেটা হবে জান্নাতি প্লট বরাদ্দ দেওয়ার জন্য। সবাই রাজি আছে না নাই? হাত তোলেন কে কে জান্নাতি প্লট বরাদ্দ দিবেন। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সুপ্রিয় ভাইয়েরা আমার, এই জান্নাতি প্লট বরাদ্দ দেওয়ার জন্য কিছু কাজ দরকার আছে না নাই? কথা কয় না, কিছু কাজ দরকার আছে না নাই? এই কাজগুলা নিয়ে আগে শর্ত পূরণ করতে হবে, এরপরে এলে জান্নাতি প্লট পাবেন। এই শর্ত নিয়ে 12টা শর্ত আছে। কয়টা শর্ত? 12টা কাজ ফর্ম ফিল আপ করবো আগামী শুক্রবারে। আমরা জান্নাতি প্লট বরাদ্দ দেওয়ার জন্য ফর্ম দিব, এই ফর্ম ফিল আপ করবেন, 12টা শর্ত পূরণ করবেন, জান্নাতি প্লট আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। সর্বনিম্ন প্লটটা থাকবে কত বড়? 10টা দুনিয়ার। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ করেন, আর জোরে করেন সুবহানাল্লাহ। এই ওয়াজটারে আমি ঘুরাই দিলাম। ওয়াজ তো আগের ওয়াজ, ওয়াজটারে কি করলাম? এখন যেই ভাষায় বুঝে এই ভাষায় বললাম। কথা কয় না? এখন আমি বলতে পারতাম এখানে একটা ওয়াজ মাহফিল হবে, কথা কয় না? ওয়াজ মাহফিল করে এর ইন্টারেস্ট নাই। এর ইন্টারেস্ট কোথায়? কনসার্টে। তা আমি কইলাম কনসার্ট হবে, আমি কইলাম কনসার্ট হবে। এখানে বলতে পারতাম সুন্দর একটা বাড়ি হবে, বাড়ি, এটা পুরনো ভাষা। এখন বাড়ি কয় না কেউ, কটেজ কোন, প্লট কোন, ফ্ল্যাট কোন। হয় ফ্ল্যাট কইলাম, প্লট কইলাম, খুশি তো? কথা কয়, বুঝেননি আপনারা?
এদের ভাষা বলছি, এদের ভাষা। এই জন্যই জান্নাতি প্লট বরাদ্দ দেব। কয়টা শর্ত? 12টা শর্ত পূরণ করে আপনার ফর্ম ফিল আপ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে কয় না ইনশাআল্লাহ। এই যে দুনিয়া নিয়ে যারা কেসাল করতেছে, এরা কোনো না কোনো কেসালে পড়ে। দুনিয়ার ধান্দাবাদ। গত 2-3 দিন আগে দেখছেন না ময়না, 10 বছরের একটা মেয়ে ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুরের ময়নাকে কে বা কারা মেরে নির্মম ভাবে হত্যা করে, ধর্ষণ করে, আর কোন নিরাপদ জায়গা পাই নাই, মসজিদের দোতলায় না রাখছে। চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ। যে বা যারাই হত্যা করে